গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখন স্কুলে যাচ্ছি। আমার এখন চুল বেঁধে দিচ্ছে। গাড়ি আঙ্কেল চলে এসছে, আমি নিচে যাচ্ছি। রেডি হয়ে যাচ্ছ তো? চলো ঝটপট স্কুলে যেতে হবে। আর তুমি সেই গোল আর ঠিপিগুলো দিয়ে দিচ্ছি না, সবাইকে বড় করে দাও, বড় করে দাও। সকালবেলা খুব তারই মাঝখানে কথা বলছি আপনাদের সাথে। চলুন দেখা হবে। মেয়ের টিফিনটা বানাচ্ছি, স্কুলে নিয়ে যাবে, তো প্যানকেক করে দিচ্ছি। এটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। ওকে রেডি করে দিয়েছি, আর টিফিনটাও মোটামুটি বেশি টাইম লাগবে না, রেডি হয়ে যাবে। এরপর স্কুলে ছাড়বো। লিফটে উঠে গেছে, নিচে গাড়িতে তুলে দিয়ে এসে এবার চা বানিয়েছি, আমরা চা খাবো। দেখুন অমলেশ ক্লাস করছে বাড়িতে, অমলেশের স্টুডেন্ট আজকে ক্লাস হচ্ছে বাড়িতে, তো ক্যানভাস রেডি করছে, স্টুডেন্টের কাজ করছে, কত সুন্দর দেখতে দেখুন কাজগুলো। কাজ করছে, তারপরে ঝটপট রেডি হয়ে আমরা বাজারে বেরিয়েছি, কারণ মাছ কিনতে বেরোবো। দুর্গাচক যাচ্ছি। চলুন দেখাবো কি মাছ কিনলাম, কি কিনলাম আপনাদের বাজারটা ঘুরে দেখাবো। দুর্গাচক পৌঁছে গেছি, দেখুন কত ধরনের মাছ নিয়ে সব বসেছে। অর্ধেক মাছের তো নাম জানি না, যাই হোক দেখি। এটা বাইরে মাছ বাজারটা যে বসে ওইখানটা। আমাদের একটা ভেটকি মাছ নিয়েছি। এবারে এখান থেকে মাছ কিনে এবার ভেতরে যাব। তার আগে চোখে পড়ে গেল হাঁস ডিম, এগুলো ঘরোয়া হাঁসের ডিম, সেগুলো বেছে দেখে নিয়ে নিচ্ছি। বাইরে সবজি নিয়ে বসেছে, আমাদের ডিম কেনাও কমপ্লিট। এরপরে ভেতরে মাছের বাজার যে হয় মেন, সেখানটায় যাব। ঢুকে পড়েছি অলরেডি। দেখিনি তো এটা কি মাছ গো? এটা টুনা ফিশ, এটা আর মাছ, এটা ভোলা মাছ, এটা টুনা ফিশ খেয়েছি। টুনা ফিশ হাফ হাফ ধনে আলে হাফ বলা হাফ কত করে? 4.5 বাবা পমপ্লেটগুলোর গা চকচক করছে। দেখো হলুদটা দেখো 200 টাকা। এটাই নিয়ে যাব বাড়ি, কেটে দাও ভালো করে। মোর ভেটকিটা দে রে। বাজারে চারিদিকে মাছ কাটা চলছে, আমরাও মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছি। এটা মঞ্জুশ্রীতে এলাম, মেয়ের জন্য ফল কিনছি। তো এটা আকাশগঙ্গার অপোজিটে এই দাদাটা ফল নিয়ে বসে, মানে পেয়ারা আর কলা। তো আমরা এখান থেকেই কিনি, অন্যান্য ফল দুর্গাচক থেকে। দেখেছেন মাছ বাজারে গেছিলাম, তো মাছগুলো নিয়ে এসেছি, এখনও রান্নাবান্না হয়নি। তো মাছগুলো সবে ধুয়েছি আর কি। তো দেখাবো কি কি মাছ নিয়ে এসেছি, একটু দেখুন। আপনারা হয়তো ভাবছেন এত মাছ নিয়ে এসেছি মানে কোনো অনুষ্ঠান না, আমাদের বাড়িতে মানে মাছ খেতে আমরা সত্যি ভালোবাসি, যার জন্য এরকম করেই আনি। তো কোনো অনুষ্ঠান ছাড়াই আমাদের বাড়িতে মাছ এরকমভাবেই আসে আর কি। প্রত্যেকেই মাছ খেতে আমরা ভালোবাসি, তাই এগুলো হাঁসের ডিম বাজার থেকে কিনেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত নোংরা লেগে থাকে। তো তো ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি।
আমি রান্না করছি, রান্না করে বেরোবো। তো এত বেলা হয়ে গেছে, তারই মাঝখানে ঝটপট রান্নাটা করে নিচ্ছি। বাজার থেকে আসতে অনেকটা টাইম লেগেছে। তো বেরিয়েছি আমি আর অমলেশ। কোথায় যাচ্ছি দেখুন, আমরা কোথায় যাচ্ছি আমি নিশ্চয়ই বলবো কেন বেরিয়েছি আর কোথায় যাচ্ছি। পৌঁছে গেছিলাম, কাজও হয়ে গেছে। আমি এসেছিলাম আজ পৌরসভায়, তো এখানে একটু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম, বাড়ি চলে যাব। তো বিকেলবেলা এখন বাজে 5টা, মেয়ে যোগা করছে। এখন যোগার ক্লাস চলছে মেয়ের। কোথায় উঠছে এখন দেখো, এতটা উঠতে পারে, তুমি তুলছো না, তাহলে সেইভাবে তুলতে হবে। চলো, হ্যাঁ 2 3 চলো 4 5। যখন তোমাকে বুড়িমা বলি, চলো উঠো। ম্যাম চা ওঠো ওঠো ওঠো, চলো চলো, মাথা পেছনে হাত দাও। শুয়ে শুয়ে কি রেস্ট হচ্ছে, কর। একটু করার পর হাত দাও। চলো মাথা পেছনে, চলো ঝটপট করে নাও যোগা। আচ্ছা কাটুন, মাথা পেছনে হাত দাও। চলো বসো, এটা যেটা বলি সেটা করো না, একটু এক্সারসাইজ করো, শরীর ঠিক রাখো, সব কিছু খাও। আমিও চা খাচ্ছি, ম্যামকে চা দিয়ে বুঝতে পারছো? আমিও চা খাচ্ছি আর ওদের ক্লাসটা দেখছি। রান্না করছি রাতের জন্য পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজা হচ্ছে, এরপরে পরোটাটা করবো। মেয়ে টিভি দেখছে, পিছনে টিভি চলছে, আর যোগার ম্যাম চলে গেল, ও খেতে বসেছে, খাচ্ছে। খেয়ে উঠে পড়তে বসবে। ও যেই টাইমে খাচ্ছে সেই টাইমে আমার রান্নার যেটুকু কাজ আছে সেটা করে নিই, ওকে নিয়ে বসতে হবে, তো তাই জন্য। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটা ভেজে নিচ্ছি, রাতে ডিনার রেডি করে নিয়েছি। কিরে মামা, ঘুমিয়ে গেলি? ঘুম পেয়ে গেছে? চলো তাহলে ঘুমিয়ে পড়ো। তুই গায়ে তো ঠান্ডা লাগছে না, তুই কিছু দিবি না? ঠান্ডা লাগছে না? তুই যেরকমভাবে শুয়ে আছিস মনে হচ্ছে যেন গরম পড়ে গেছে। ঠান্ডা তো আছে নাকি? অতটাও নেই। আমাদের রুমের মধ্যে একদম ঠান্ডা লাগে না, তাই না? ঠিক আছে, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে কালকের ব্লগে। Yeah. চলো টাটা।